নমস্কার, আমি ডাক্তার শান্তনু দত্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্মাইল উইথ ডাক্তার শান্তনুতে। আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে আপনি যখন ব্রাশ করছেন তখন আপনার মাড়ি থেকে রক্ত পড়ছে। এটার কারণ আমরা এই ভিডিওতে জানব। এই যে মাড়ি থেকে রক্ত পড়ছে, এটার মূল কারণ হচ্ছে দাঁতের গোড়ায় যখন পাথর জমে, সেই পাথর জমতে জমতে এক সময় কী হচ্ছে যে আপনার মাড়িটা ইনফ্লাম হয়ে যাচ্ছে। ইনফ্লাম হওয়ার কারণে কী হচ্ছে, মাড়িটা লাল হয়ে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে। যখন ওই লাল মাড়িতে বা ফোলা মাড়িতে আপনি যখন ব্রাশ করছেন তখন কিন্তু আপনার ওইখান থেকে রক্ত বেরোচ্ছে। এটাই হচ্ছে যে মূল কারণ। আবার অনেক সময় কী হচ্ছে, ভিটামিন সির অভাবেও শুধু এই রোগটা দেখা যায়। এবার যখন আপনার মাড়িতে পাথরটা জমছে তখন কী হচ্ছে, ধীরে ধীরে জমতে জমতে তখন পাথরটা আরেকটু বেশি জমে গেছে, তখন কী হচ্ছে, দাঁতটা আপনার নড়ে যাবে। কারণ দাঁত আর যত পাথর জমবে তত মাড়িটা নিচের দিকে নামবে, যত পাথর জমবে তত মাড়িটা নিচের দিকে। এবার মাড়িটা তো দাঁতটাকে ধরে রেখেছে না, যত পাথর জমতে জমতে কী হচ্ছে, মাড়িটা আরও নিচের দিকে নামছে, নামতে নামতে কী হচ্ছে, দাঁতটা ফলা স্টার্ট হচ্ছে। যখন একবার হলে যায় তখন কিন্তু আর কিছু করার থাকে না, তখন ব্যথা করলে আপনাকে দাঁতটা অবশ্যই তুলতে হবে। কিছু আর নো অপশান, আর কোনো অপশান নেই কিছু। এবার এইটা থেকে প্রতিরোধ করার জন্য আপনাকে প্রত্যেকদিন তো দুবার ব্রাশ করতে হবে খাওয়ার পরে। প্রতি 6 মাস অন্তর আপনাকে একবার করে স্কেলিং করাতে হবে। আর ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। যদি ভিটামিন সির অভাবে হচ্ছে তো ভিটামিন সি খাবার, যেমন হচ্ছে যে আপনি আমলকি খেতে পারেন, টক জাতীয় খাবার, বা আপনি লিমসি বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেটা প্রতিদিন একটা করে খেতে পারেন। এগুলো খেলে মোটামুটি এই রোগটা আসে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।